সুন্দর জায়গায় আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। এটা কোনো ওয়াজ মাহফিল নয়, এটা হচ্ছে জান্নাতের আলোচনার জায়গা। এখানে আলোচনা তারা শুনতে করবে, তাদের জায়গা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিবে। এত ভালো সেই জায়গার লোক বলে কোরআনের পাখি আমরা পেয়েছি, কোরআনের খাদেম আমরা পেয়েছি, আপনাকে আমরা ছাড়তে রাজি নই। জীবনের বিনিময় যদি আপনাকে রাখতে হয়, টাকা পয়সা দিয়ে যা করে হোক আপনাকে রাখতে হয়, আপনাকে আমরা খতিব হিসাবে আপনাকে আমরা রেখে দিলাম, আপনাকে আমরা যেতে দিব না। তিনি বলেন ঠিক আছে, যখন কোরআনের জন্য আপনাদের খেদমতে যখন থাকতে আমাকে বলেছেন, তাহলে আমি রাজি আছি, আমি থেকে গেলাম। ইমামতি তিনি করতেছেন, খতিব তিনি করছেন। কিছুদিন পর কাজী আবু বকর তিনি ইমামতি করতেছেন, খতিব তিনি করতেছেন। করতে করতে বেশ কিছুদিন যখন চলে গেল, আল্লাহ পাকের আশিক বান্দা যখন তিনি খেদমত করতেছেন মসজিদের মানুষদের কাছে আসে মাসলা মাসাইল শিখে, কোরআনের তেলাওয়াত শিখে। কিছুদিন পর মুসল্লিরা বললেন, বিয়াদবি মাফ করবেন, যদি আপনাকে একটা কথা বলতে চাই বলেন। বলে আপনি এক মানুষ, আল্লাহ পাকের খাদেম, কোরআনের আপনি খাদেম, আপনাকে একটা বিবাহ আমরা দিতে চাই, যেহেতু আপনি অবিবাহিত। ঠিক আছে, সেটাই করেন। আমাদের এখানে একটা আল্লাহ পাকের খাস ওলির একটা মেয়ে আছে সুন্দরী, তিনিও কোরআনের হাফেজ আলেমা। যদি আপনি রাজি থাকেন তাহলে তার সঙ্গে আপনার বিবাহটা আমরা পড়াই দিই। আল্লাহর গোলাম ভালো মনে করেন সেটা করেন। মুসল্লিরা সিদ্ধান্ত নিলেন, বলে ঠিক আছে। আল্লাহ পাকের খাস বান্দির কাছে খবরটা পৌঁছায় দিলেন মহিলাদের দিয়া। এ আল্লাহ পাকের খাস বান্দি আলেমা, ওরা আমাদের মসজিদে একটা নতুন খতিব আমরা পেয়েছি। আমরা চাই উনি একজন বড় আলেম এবং বড় আমি যদি রাজি থাকো তাহলে তার সাথে তোমার বিবাহ আমরা করায় দিতে পারি। বলে আমিও খুঁজতেছি একটা দিনদার সন্তান, ভালো একটা মেয়ে, দিনদার একটা ছেলে আমি খুঁজতেছি। আমি পর্দার মধ্যে থাকি, আমি আশা করি আমি একজন দিনদার মেয়ে। বলে তাহলে যদি তুমি রাজি থাকো তাহলে আমরা এই কাজটা করে দিতে পারি। কোরআনের হাফেজ কাজী আবু বকরের কে বললেন ঠিক আছে। কোরআনের হাফেজকে যখন দেখে পরের দিকে বেশ সময় যখন আমার চেহারার দিকে তাকান না, আল্লাহর বান্দা কিছু সময় পর বলেন, এরে আমি তোমার চেহারার দিকে এর বড় একটা লম্বা ইতিহাস মনে হচ্ছে। পরিচিত মনে হচ্ছে। আমার বড় পরিচিত মনে হয়। বলে কেমনে? বলে কোন একটা
আমি যখন মক্কার শহরের মধ্যে চলাফেরা করতেছিলাম তখন বুঝি এই ধরনের চেনটা আমার হাতে পেয়েছিলাম। আমি রাস্তায় যখন পেয়েছি এই স্বর্ণের চেনটা আমি হাতে উঠাইছি, এই স্বর্ণের চেনটা বুঝি কাঁদতে হারায় গেছে। এই স্বর্ণের চেনটা যদি আমি তার কাছে পৌঁছাই কিছুদিন পর বা কিছু সময় একটা মুরব্বি করে ভালো চার মানুষ তিনি মক্কার একটা উঁচু জায়গায় ঠিক দাঁড়ায়া এলান করে দিল, হে মক্কাবাসী, আমার একটা হারিয়ে গেছে, অবশ্যই এটা আমাকে ফেরত দাও, এটা তোমার জন্য বৈধ সম্পদ নয়, আমার কাছে আছে সেটা তুমি নিয়ে যাও, তোমার জন্য বৈধ হবে। কিন্তু আমি 3 দিনের না খাওয়া অবস্থার পরেও এবং তারা স্বর্ণের মালা 1 কোটি টাকা দামে তোমার এই স্বর্ণ পেয়েছিলাম, কিন্তু আমি এটা আত্মসাৎ করি নাই। সেই নাম আমার নাম হচ্ছে হাফেজে কোরআন কাদি আবু বকর, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল স্ত্রী গেছে, স্বামী গলা কাটা করে সময় মুরব্বী যখন হয়ে গেল, ইন্তেকালের যখন সময় এসে গেল, আমার বাবা শুধু আবু বকর করতে করতে টুকরা একটা আশা ছিল, আমার সম্পদটা আমার এই গলার এই স্বর্ণের মালাটা যখন পেয়েছিল সে সম্পদটা গোপন করে নাই, লুকায়া ফেলে নাই, সম্পদটা আমাকে ফেরত দিয়েছে। আমি এলান করার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা আশা ছিল, ওই সন্তানকে যদি পেতাম আর তোমার বিবাহটা যদি সন্তানের সাথে পড়া দিতে পারতাম তাহলে আমি খোদার কবরের মধ্যে শান্তি পেয়ে যেতাম। কুরআনের মাদ্রাসাকে ভালোবাসে, ওরে মাদ্রাসা শিক্ষা কোন ছাত্র যখন তার সম্মানের জন্য নূরের পর তার পায়ের নিচে বিছায়া ওরে কোরআনের আলেম কোন ছাত্র যখন কোন কবরের পাশ দিয়ে যখন রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানের জন্য কবরের আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে দিই। আল্লাহ পাকের গোলামের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের হাফেজ এই সুন্দর একটা আয়োজন মাহফিল আমাদের আসার এবং বসার যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এখানে এনে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন চিন্তার কারণ তিনি যে আমাদের এখনো বাসায়